নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল কিভাবে সহজ পদ্ধতিতে কেটে নেওয়া যায়। তো কাঁচা কাঁঠাল কাটা যারা খুব কঠিন মনে করো তাদের জন্য একদম সহজ পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমার পাশে থেকো। তো নমস্কার বন্ধুরা, মিঠিস ব্লগ অ্যান্ড টিপসে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো বন্ধুরা, কাঁচা কাঁঠাল আমরা কিন্তু অনেকেই পছন্দ করি, কিন্তু পাকা কাঁঠাল হয়তো অনেকেই পছন্দ করি না। তো যাই হোক, কাঁচা কাঁঠাল কীভাবে কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি। তো নিউজ পেপার আমরা সবাই ব্যবহার করে থাকি, তো ঘরে যেগুলো নিউজ পেপার থাকে তো সেটাই একটা পেতে নিয়েছি। এই কাঁঠাল চাকু দিয়ে কাটলে কিন্তু ভালো হয় না, সেক্ষেত্রে বটি ইউজ করলে পরে কাঁঠালটা কাটতে খুব সুবিধা হবে। তো দেখো, আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল নিয়ে যদি তোমরা হাতে মেখে নাও এবং কিছুটা নিয়ে যদি বটিতে একটু মেখে নাও, তাতে কি হবে, কাঁঠালের আঠাটা তোমাদের হাতে লাগবে না আর বটিটাও পরিষ্কার থাকবে আর কি। তো তার জন্য আমি একটু তেল বটিতেও লাগিয়ে নিলাম। তো এখন আমি কাঁঠালটা কেটে নেব। তো কাঁঠালটা প্রথমে দুফালি তো করতেই হবে। তো চলো বন্ধুরা, আমি প্রথমে কাঁঠালটাকে দুটো ফালিতে ভাগ করে নিচ্ছি। তো দেখো, এই যে দুফালি করে নিয়েছি। তো এখন আমি কাঁঠালটাকে ছোট ছোট পিস করে কেটে নেব, কিন্তু তার আগে আমি কি করব, ওই যে তোমাদেরকে বলেছিলাম পুরনো নিউজ পেপার, তো এই যে নিউজ পেপার ছিঁড়ে ছিঁড়ে এখন আমি আঠাটাকে মুছে নেব। তো তাতে কি হবে বন্ধুরা, কাঁঠালটা যে তোমরা সম্পূর্ণটা কাটবে তাতে তোমাদের হাতে এক ফোঁটাও আঠা লাগবে না। তো এই যে অনেকে করে কি, কাঁঠালটাকে কেটে নেওয়ার পরে ট্যাপ কলের নিচে রেখে হয়তো ধুয়ে নেয়, কিন্তু আমি সব সময় কাঁঠাল কাটলে পরে এইভাবে ফালি ফালি করে নিয়ে পেপার দিয়ে মুছে নিই, তাতে এক ফোঁটাও আঠা থাকে না এবং কাঁঠাল কাটতে অনেকটাই সুবিধা হয়। তো দেখো, আমি কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। করে কাঁঠালটাকে প্রথমে ভালো করে নিউজ পেপার দিয়ে আঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমি এইভাবে সম্পূর্ণ কাঁঠালটাকে কেটে কেটে টুকরো টুকরো করে আমি আঠাটাকে ছাড়িয়ে নিলাম। তো এটা একটু আমি স্পিডলি করে নিলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয়, তার জন্য। তো চলো, আমি এখন একটা পাত্রে জল নিয়ে নেব। জল নিয়ে নেওয়ার কারণ তোমরা যে কাঁঠালটাকে কেটে কেটে রাখবে সেটা যেন কালো না হয়। তো তো এই দেখো, এখন আমি কাঁঠালটাকে সুন্দরভাবে ছিলে নিচ্ছি, পেছনে যে কাটা কাটা অংশটা আছে সেটা আমি ছুলে ছুলে ফেলে দিলাম। আর সামনের যে অংশটা থাকে সেটা খাওয়া যায় না জন্য সামনের অংশটাও ফেলে দিতে হয়। তো ওটা খেলে নাকি পেট ব্যথা হয় বা পেট খারাপ হয়, যার জন্য সেই অংশটাও ফেলে দিলাম। দিয়ে এখন আমি কাঁঠালটাকে ছোট ছোট করে ফালি করে করে উপরের অংশটা থেকে কেটে ওটা আমি কেটে নিলাম। তো এইভাবে বন্ধুরা যদি কাঁঠাল কাটো তোমাদের খুব সুবিধা হবে। তো এই যে দেখো, আমি সামনের অংশটাকে দুভাগ করে নিলাম, করে পেছনের যে অংশটা আছে সেটাকে আমি কেটে নিলাম। আর তারপরে তোমাদেরকে দেখাবো যে বিচি যেখানে থাকে সেই অংশটা কি করতে হয়। তো প্রথমে এই যে দেখো, এই যে সামনের অংশটা ফেলে দিলাম, তোমাদের সামনেই করে দেখাচ্ছি, এবং পেছনের আমি ওই কাটা কাটা অংশটা যেটাকে চোচা বলো তোমরা, সেটাকে ভালো করে ফেলে দেব। ফেলে দিয়ে তারপরে চোচার আগের অংশটা যে আছে সেটাকে আমি কেটে কেটে টুকরো টুকরো করে সেটাকে নিয়ে নেব, এবং সামনের অংশটাও কিন্তু আমি ফেলে দেব না। সেটাকে কি করব, আমরা সুন্দর করে খুলে খুলে সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিতে হবে। তো সেই ছাড়ানোটা কিভাবে ছাড়াতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখন। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে বিচির সাথে যে অংশটা আছে, তো বিচিটা যে আছে কাঁঠালের, সেটা আমি প্রথমে বিচিটা নিয়ে নেব, বিচির গায়ের সাথে লেগে থাকা অংশটা ফেলে দেব। আর খুব সরু সরু পাতলা পাতলা দেখবে সেগুলো ফেলে দেবে, আর যেটাকে রোয়া বলে রোয়াটাকে রেখে দেবে। তো এইভাবে
তোমরা কাঁঠালটা কাটবে। তো বুঝতেই পারলে আমি তোমাদেরকে আশা করছি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে বিচির উপরের অংশটা ফেলে দেব, আর তারপরে হচ্ছে রোয়াটা যে আছে রোয়াটা রেখে দেব, আর রোয়ার সাথে যে এই যে সরু সরু অংশগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দেব। তো এইভাবে ফ্রেন্ডস আমি কাঁঠাল কেটে থাকি। তো অবশ্যই কাঁঠাল কাটতে যখন বসবে সাথে যদি একজন হেল্প করে তাহলে তো খুব সুবিধা হয়। তো আমার আপাতত হেল্প করার মতন কেউ নেই, তার জন্য আমি একাই কাঁঠাল কেটে নিচ্ছি। তো একটা বড় কাঁঠাল কাটতে, বড় বলতে মাঝারি সাইজের কাঁঠাল কাটতে হার্ডলি মানে তোমরা যদি মানে ঠিক মতন করে মানে সময় দিয়ে কাটতে পারো তো 30 মিনিট লাগে আর কি, তার বেশি হয়তো লাগে না। তো আমি এই কাঁঠালটা সম্পূর্ণ 30 মিনিটেই কেটেছি। তো দেখো এইভাবে কাঁঠাল কাটলে পরে তোমাদের হাতে আঠাও লাগবে না, বটিতেও আঠা লাগবে না, এবং কাঁঠাল কাটাটাও খুব সুন্দর হবে। আর কাঁঠাল সবসময় ছোট ছোট করে ফালি করলে দেখতে সুন্দর লাগে এবং রান্নাটাও খুব সুন্দর হয়। তো তার জন্য আমিও খুব ছোট ছোট করে ফালি করে কাঁঠালটাকে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কাঁঠাল কাটা প্রায় হয়ে এসছে। তো আমি এখন সম্পূর্ণ কাঁঠালটাকে কেটে নিচ্ছি। তো কাঁঠাল আমরা মানে প্রতিটা ঘরেই রান্না হয়ে থাকে, মানে এই এঁচোড়, কাঁঠাল অ্যাকচুয়ালি কাঁঠাল বলি না, আমরা এঁচোড় বলে থাকি। কাঁচা কাঁঠালকে এঁচোড় বলা হয় এবং পাকা কাঁঠালকে কাঁঠাল বলা হয়। তো দেখো আমার প্রায় হয়ে এসছে, শুধু আর কয়েকটা বিচি বাকি আছে, সেটুকু করে নিলে পরেই আমার কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভাবছি এই এঁচোড়টাকে চিংড়ি দিয়ে রান্না করব। তো তোমরাও বাড়িতে এঁচোড়কে চিংড়ি দিয়ে রান্না করতে পারো, মেটে এঁচোড় রান্না করতে পারো। তো যাই করো না কেন খুব সুন্দর হয় আর কি। তো দেখো আমার হাতে কিন্তু এক ফোঁটাও আঠা লাগেনি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো অবশেষে আমার কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভেবেছি যে চিংড়ি দিয়ে রান্না করব। তো এখন কি করব, আমি এই যে কিছুটা জল নিলাম আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, এবং এই লবণের মধ্যে আমি এঁচোড়টাকে ভিজিয়ে রেখে দেব। তাতে কি হবে, আমার কাঁঠালটা কালো হবে না। তো বুঝতেই পারছো, রান্নার সময় যদি সবজি কালো হয়ে যায় দেখতে কখনোই ভালো লাগে না। তার জন্য তোমরা কি করবে, বেশ একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। এটাতে সবজিটা দেখতে সুন্দর হয় এবং রান্নার সময় সুসেদ্ধ হয়, ভালো হয়। তো একটু প্রেসারে সিটি দিয়ে নিলে পরে রান্নাটা আরও সুন্দর হবে। আর বটিতে যেটুকু আঠা লেগেছিল সেটা যদি তোমরা যদি গ্যাসের উপরে গ্যাসটা চালিয়ে বটিটাকে যদি একটু গরম করো তাহলে পরে আঠাটা ছেড়ে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে কাঁঠাল কাটবে কিভাবে সেটা টিপস দিলাম এবং বটিটারও একটা টিপস দিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। আজকের ভিডিওটা এতটাই ছিল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। টাটা।